কি আছে? ওকে, স্কিমেটিকটা আমরা একটু দেখি যে এখানে রেজিস্টার আছে দুইটা, ক্যাপাসিটর আছে, কারো মাইক্রোন। আচ্ছা, রেজিস্টার আছে দুইটা, ক্যাপাসিটর আছে দুইটা, একটা মাইক্রোফোন আছে, একটা হচ্ছে এলইডি আছে, আপনার এখানে একটা NE355 টাইমার আছে। সো আপনাদের পরীক্ষার সময় ইউজুয়ালি NE মানে যেই কম্পোনেন্টস গুলো লাগবে সেগুলো হচ্ছে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। বাট ইন কেস যদি না হয় তাহলে স্ন্যাপ ম্যাজিক থেকে কিভাবে ডাউনলোড করতে হয় এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, গ্রেট। তাহলে হচ্ছে আমরা এটা স্টার্ট করে দেই। সো আমি স্কিমেটিকটা বিল্ড করে রাখছি যাতে আমাদের টাইম ওয়েস্ট না হয়। সো আপনাদের কি স্কিমেটিক বিল্ডে কারো প্রবলেম আছে? আপু ওই যে মাইকটা হচ্ছে কোনটা থেকে পাবো? ওই যে একটা স্পিকার যেটা, সেটা কি মিসেলেনিয়াসে আছে? হ্যাঁ, ওকে, এই যে আপনার মিসেলেনিয়াস আছে, MIC লিখলে জি আপু। ওকে, ডান। ওকে, আপু জি একটা কোয়েশ্চেন ছিল, আপনি হ্যাঁ হ্যাঁ ওই মানে কোয়েশ্চেনের যে ডায়াগ্রামে একবার যেতে পারবেন? ওকে, দাঁড়ান। জি, এটা আচ্ছা এখানে যে C1 যেটা আছে এটা পোলারাইজড ক্যাপাসিটর না? পোলারাইজ ক্যাপাসিটর, হ্যাঁ। এখানে আপনার মানে আমি হচ্ছে জাস্ট জেনারেল একটা ইউজ করছি, বাট আপনারা যখন করবেন তখন হচ্ছে এখান থেকে নিয়ে করবেন। ওকে, এখানে আপনার ক্যাপাসিটর লিখলে চলে আসবে। এই যে আপনার পোলারাইজ ক্যাপাসিটর আছে, আপনার নরমাল ক্যাপাসিটর আছে। সো ওই হিসেবে আপনি জিনিসটা করে ফেলেন। ওকে ওকে, তাহলে স্কিমেটিক বিল্ড নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? কোশ্চেনটা জাস্ট আরেকবার একটু দেখানো যাবে? কোনো প্রবলেম নেই, জাস্ট কোশ্চেনটা ওকে ওকে ওকে, আমি একটু ছোট করে নিয়ে আসি তাহলে আপনাদের কম্পেয়ার করতে ইজি হবে। থ্যাংক ইউ আপু, ডান। দেন আচ্ছা, ঠিক আছে। সো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন? না আপু। কোনো কোয়েশ্চেন নাই, রাইট? মানে স্কিমেটিক কিভাবে বিল্ড করব বা নো আপু। ওকে, নাইস। এরপর কি কি করবো সেটা করি। সো স্কিমেটিক বিল্ডের পর কাজটা কি আমাদের কেউ বলতে পারবেন? আপু অ্যানোটেট করা। নাইস, সো আমাদের এটার পরের কাজ হচ্ছে এই প্রত্যেকটা যে কম্পোনেন্ট আছে এগুলোকে সেপারেটলি অ্যানোটেট করা। কারো মাইক অন? আপু আপনি না বলছিলেন যে একবারেই মানে নোটেট করা যায়, হ্যাঁ আলাদা হ্যাঁ আলাদা না করে, ওই জিনিসটা একটু আজকে দেখা দিলে হ্যাঁ, আমি সবকিছু দেখাবো আপনাদেরকে আজকে। সো সেটা কিভাবে করে, এটা হচ্ছে আপনার এই যেখানে যাবেন, টুলসে যাবেন, টুলসে যে অ্যানোটেশন, অ্যানোটেশনে গিয়ে এই যে আপনাদের অপশন আছে যে অ্যানোটেট দ্য স্কিমেটিক্স কোয়াইটলি, এটা যদি ক্লিক করেন আপনার প্রত্যেকটা কম্পোনেন্ট আলাদা আলাদাভাবে অটো রিনেম হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? সো এইভাবে হচ্ছে আমরা জিনিসটাকে অটো রিনেম করতে পারবো। ওকে, ডান। আমার হচ্ছে স্কিমেটিক বিল্ড করে ফেলছি। এখন আমি পিসিবিতে যাই। সো পিসিবিতে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে ডিজাইনে যাব, তারপর হচ্ছে আপনার ডিজাইন থেকে আপডেট পিসিবি। এরপর ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ হচ্ছে আমরা যে জিনিসগুলো করছি এটা ভ্যালিডেশনটা চেক করা। এই যে আমরা ভ্যালিডেট দেব, দেখবেন যে সব জায়গায় গ্রিন আসছে নাকি। সামহাও যদি কোনো পয়েন্টে রেড থাকে তার মানে কি, তার মানে আপনার কানেকশনে প্রবলেম আছে। ওকে, সো এখন যেহেতু আমাদের সব জায়গায় গ্রিন আছে, সো ইয়া উই আর গুড টু গো। এরপর এক্সিকিউট চেঞ্জেস দিলেই আপনার এই যে পিসিবিতে দেখেন আপনার পিসিবি আপডেট হয়ে গেছে। এটুক নিয়ে কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন? না থাকলে গুড। আচ্ছা, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টাস্ক আপনাদের, আমরা যখন পিসিবিটা আপলোড করব জেএলসি পিসিবিতে, সেটার জন্য আমাদের ফার্স্ট থেকে যে কাজটা করতে হবে, প্রজেক্ট এবং প্রজেক্টের যেসব কপিস জেনারেট হবে সবগুলো একটা ফোল্ডারে থাকতে হবে। সো আমি জাস্ট আপনাদেরকে একটা বেসিক দেখাই যে আমরা কিভাবে জিনিসটা করব। ফার্স্ট হচ্ছে আমি নতুন একটা প্রজেক্ট করলাম, বুঝছেন? আমি এটা আবার রিটার্ন করবো, বাট আগে হচ্ছে আমরা ওইটা দেখে আসি। আমরা একটা নতুন যদি প্রজেক্ট ওপেন করি কি করব, ফাইলসে যাব, নিউ,
আপনারা যখন এক্সাম দেবেন আপনাদের কিন্তু এই স্টেপগুলো ম্যান্ডেটরি। ওকে, ফাইল, নিউ, প্রজেক্ট। ওকে, প্রজেক্ট ওপেন করলাম, আমি র্যান্ডম একটা নাম দিলাম, জাস্ট র্যান্ডম। সিলেক্ট করবেন আপনি কোথায় জিনিসটা সেভ করতেছেন। হ্যাঁ, আমি ডেস্কটপে আমার হচ্ছে এখানে ফাইনাল পিসিবি, এখানে আমি সেভ করলাম, সিলেক্ট ফোল্ডার। ওকে, সো এখানে আমি ক্রিয়েট করলাম এবং এখানেই এই যে আমার হচ্ছে আপনার এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি এই প্রজেক্টে হচ্ছে একটা স্কিমেটিক অ্যাড করব এবং এখানে আমি কি কাজ, আমার আরেকটা পিসিবি লাগবে, কাজ আমি স্কিমেটিকের পরেটাকে তো পিসিবিতে আপডেট করতে হবে, রাইট? সেটা পিসিবি করব, পিসিবি শিট ওপেন করব এবং চেষ্টা করব যাতে আমার স্কিমেটিক আর পিসিবি শিটের নাম সেম থাকে। আমি এখানে জাস্ট দেখাইলাম, এই জন্য আমি আর রিনেম করলাম না, বাট আপনারা এক্সামের টাইমে এই দুইটা সেম নেমে রেখেন। ওকে, তো এরপর যখন ফাইল জেনারেট করব, হ্যাঁ, কার কোনো কোয়েশ্চেন? আপু আপনি কি হচ্ছে নিউ ফোল্ডারে এটা করছেন নাকি আপনার মানে এক্সিস্টিং যে ফোল্ডারে কাজগুলো ছিল ওইটাতেই? আমি এটা নিউ ফোল্ডারে করছি। পিসিতেও নিউ ওকে, ফোল্ডার ক্রিয়েট করে দেন। কি বলেন মাহিন? মানে হচ্ছে পিসিতে নিউ ফোল্ডার ক্রিয়েটের ওইটা দেখা যায়নি এই জন্য। না, ও আমরা তো আচ্ছা, মানে আমি অরিজিনাল আগে থেকে ওপেন করে রাখছি তো এই জন্য। মানে জি ধরেন যে আপু কোনো বুঝছি। র্যান্ডম হচ্ছে আপনি এখানে একটা, যে আমি এই ফাইলে বেসিক্যালি করছি, সো যে কোনো র্যান্ডম আপনি একটা ফাইল ওপেন করে ওখানেই সবকিছু সেভ করেন। ওকে, জি আপু, কিন্তু সব ঝামেলা তো আপলোডে হয়, যেখানেই সেভ করি। আচ্ছা ঠিক আছে, সো আমি এটা জাস্ট দেখালাম, এরপর আমরা আমাদের এটাই যাই। আমরা আমাদের পিসিবিটাকে আপডেট করে ফেলছি। এরপরের কাজ কি? এরপরের কাজটা হচ্ছে আমার বোর্ডটাকে রিশেপ করা। সো আপনাদেরকে কোয়েশ্চেনে কি হয়, ইউজুয়ালি ডাইমেনশন বলে দেয়। সো আমি যদি এই কোয়েশ্চেনটার এক্সাম্পল, আচ্ছা আমি তো কোয়েশ্চেন বন্ধ করে দিছি। আচ্ছা, সো সাপোজ আমাকে হচ্ছে 3000 মিলিমিটার ডাইমেনশনে পিসিবি বোর্ডটা বানাইতে বলছে। এখন আমার অরিজিন হচ্ছে এখানে, আমি কিভাবে এখানে মাপবো, তাই না? সো সেটার জন্য আমরা কি করবো, আমরা অরিজিনটাকে সেট করব। অরিজিনটাকে কিভাবে সেট করবো, এই যে এডিটে যাবেন, অরিজিনে যাবেন, সেট অরিজিন, এবং চেষ্টা করবেন ম্যাক্সিমাম জুম করে যাতে সেট করেন, যাতে আমার একদম একদম পয়েন্টে যে বসে। ওকে, তাহলে হচ্ছে আমাদের মেজারমেন্টটা অ্যাকিউরেট হয়। আচ্ছা, তখন আমরা বোর্ডটাকে শেপ করবো। এখন আমি কিভাবে বুঝবো যে আমার 3000 মিলিমিটার কি হবে? সেটার জন্য আমি কি করবো, আমরা গাইড ম্যানেজারের হেল্প নিব। আপনার এই যে প্যানেল অপশনে যাবেন, তারপর হলো কই, আচ্ছা সরি, আপনার প্রপার্টিজে যাবেন, প্রপার্টিজের নিচে যে দেখবেন এই যে গাইড ম্যানেজার, রাইট? গাইড ম্যানেজারে যাবেন, এখান থেকে হচ্ছে আমরা দুইটা হরাইজন্টাল আর দুইটা ভার্টিক্যাল অ্যাক্সিস আনবো। দুইটা কেন? একটাকে জিরোতে রেফারেন্স ধরে আর একটাকে যাতে আমরা 3000 মিলিমিটারে বসাতে পারি। সো আমি হচ্ছে দুইটা হরাইজন্টাল গাইড আর হচ্ছে দুইটা ভার্টিক্যাল গাইড নিয়ে আসলাম। এরপর আমাকে বলছে যে আমার বোর্ডের ডাইমেনশন 3000 মিলিমিটার হতে হবে। আচ্ছা, স্টুডেন্টরা একটা যে প্রবলেম করে সেটা হচ্ছে, আপনাদেরকে যদি বলে দেয় যে আপনার সাপোজ আপনার এক্স অ্যাক্সিস হবে হচ্ছে 2500 মিলিমিটার আর আপনার ওয়াই অ্যাক্সিস হবে 3000 মিলিমিটার, রাইট? সো আপনি কি করবেন, আপনার এক্স অ্যাক্সিস কিন্তু বলছে 2500, আপনি এখানে কিন্তু বসাবেন। হ্যাঁ, স্টুডেন্ট অনেক সময় কি করে, মানে কোথায় বসাবে কোথায় বসে কনফিউজ হয়ে ওরা ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসের মান বসায় দেয়। সো যদি আপনার বলে আপনার এক্স অ্যাক্সিসের মান এত, আপনার এক্স অ্যাক্সিসে এটা বসাইতে হবে, আর এখানে 3000। ওকে, সো এই যে আমি আমার একটা আউটলাইন পেয়ে গেলাম। আমি এখন এটাকে সেই অনুযায়ী ক্রপ করবো। আমি এখন হচ্ছে এখানে 3000 ইউজ করি, স্কোয়ার শেপ, জাস্ট স্কোয়ার শেপ দেখতে। আচ্ছা, সো এখন আমার এটা হচ্ছে আউটলাইন হয়ে গেল। আমি কি করব, আমি এটাকে শেপ করব। শেপ করার জন্য কি প্রেস করতে হবে কেউ বলতে পারেন? আপু 1 প্রেস করা লাগবে ফার্স্ট রাইট, নাইস। সো আমরা হচ্ছে 1 প্রেস করব এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা স্টেপ। ওকে, আপনি অনেক সময় হচ্ছে মানে এক্সামের টাইমে যেটা হয় যে প্যানিক করি, আমরা ভুলে যাই কেন হচ্ছে না, কেন ওই অপশন আসছে না। সো অবশ্যই 1 প্রেস করবেন, তাইলেই হচ্ছে আপনার এই যে ডিজাইনে আপনার এডিট বোর্ড শেপ অপশনটা আসবে। বাই মিস্টেক আপনি যদি প্রেস না করেন, দেখেন আমার কিন্তু এডিট বোর্ড শেপের অপশনটা নাই।
সো এই ভুলটা করা যাবে না। সো এডিট বোর্ড শেপ, এন্ড আমি এই যে আমার যে একটা আউটলাইন ক্রিয়েট করছিলাম, আমি সেই আউটলাইন অনুযায়ী জিনিসটাকে ক্রপ করে দেব। চেষ্টা করবেন জুম করে করতে, নাইলে হচ্ছে শেপটা প্রপারলি বসে না। এই যে আমার উপরের শেপটা একটু, এটা কেন বসে, আচ্ছা যাই হোক। আচ্ছা নাইস। সো একটু ক্লিয়ার সবাই কিভাবে আমরা বোর্ড শেপ করব? আপু জি কত আপু। মিলস নিছি আমরা 3000 আমরা হ্যাঁ, এখানে আমরা 3000 জি। ওকে। সো এখন আমার কি কাজ? এখন আমার কাজ হচ্ছে রাউন্ড করা। আপনাকে বলে দিবা যে আপনার এটাকে রাউন্ড এজ করতে হবে। আচ্ছা, এখানে ক্রপটা একটু ভালো হয়নি, বাট আপনারা ভালো করে করেন পরীক্ষার সময়। সো রাউন্ড এজ করার ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে আমার মেকানিক্যাল লেয়ারে যেতে হবে। সো এখানে দেখেন আপনার অনেকগুলো লেয়ার আছে, রাইট? আচ্ছা, আমরা আগে রাউন্ড এজ করবো নাকি আমরা আগে হোল প্লেস করবো? আচ্ছা, আমরা আগে প্যাড হোলটা প্লেস করি। ওকে, সো প্যাড হোল প্লেস করবো। আপনাকে হয়তো বলে দিবে যে আপনার 200 মিলিমিটার ভিতর হতে হবে। সো আপনার এখানে যে ডাইমেনশনটা আছে সেটা 200 মিলিমিটার ভিতরে যাতে আপনার হোলস গুলা সেট হয়। তো সেটার জন্য আমি কি করব? আমি আমার গাইড ম্যানেজারের হেল্প নিব। সো আমার গাইড ম্যানেজার, যে প্রপার্টিস ট্যাবে আমার গাইড ম্যানেজার আছে। সো আমাকে বলা হচ্ছে 200 মিলিমিটার ভিতরে, তার মানে আমার এখানে সব জায়গায় 200 করে দিই। আর এটাকে হচ্ছে 200 কমাই দিই। নাইস। আমার হচ্ছে একটা আউটলাইন ক্রিয়েট হয়ে গেল, আমার একটা আপনার ব্লুপ্রিন্ট হয়ে গেল। সো আমি এখন এই ইন্টারসেকশন গুলায় আমার প্যাড হোল গুলা বসা দেব। ওকে, সো সেটার জন্য আমরা কই যাব? এই যে আপনার ইয়েলো এখানে আছে না, এটা রাইট ক্লিক করলে আপনি যে পাবেন প্যাড। সো এটা সিলেক্ট করে দেন হলো ওখানে একটা বসে গেছে। আচ্ছা না, সেই যে সিলেক্ট করবো, জুম করে বসানো ট্রাই করবেন, যে এই যে ইন্টারসেকশন গুলা যাতে আমি বসাই। ওকে, ওকে। সো আমি হচ্ছে আমার হোলস প্লেস করে দিলাম। এখন আপনাকে বললো যে আপনার হোলের ডাইমেনশন এত হইতে হবে, প্লাস হোল প্লেটেড থাকা যাবে না। মানে আমরা যদি এখন এটার একটু 3D মডেলটা দেখি, দেখেন এই যেটা চারপাশে স্টিলের প্লেট আছে, এই যে আপনার এখানে একটা প্লেট আছে, এই প্লেটটা আমি চাচ্ছি না। সো আমি সেটার জন্য কি করব? এই যে হোলস গুলাকে ডাবল ক্লিক করলাম। তারপর আপনি হচ্ছে এখানে আপনার ডায়ামিটার সেট করতে পারবেন। এই যে আপনার এখানে সবকিছু করতে পারবেন। সো আমি চাচ্ছি যে প্লেটেড হোক নাকি নন প্লেটেড হোক, সব আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো আমি এখানে ডায়ামিটারটা একটু বড় করে দিই। সাপোজ আমি এখানে কত 60 দিলে কেমন হয়? আচ্ছা, 60 লুকস নাইস। সো আমি হচ্ছে 60 মিলিমিটার দিলাম আর এটাকে নন প্লেটেড করে দিলাম। আপনার অবশ্যই কোয়েশ্চেনে খেয়াল রাখবেন যে আপনার কোয়েশ্চেনে ডায়ামিটার প্লাস হচ্ছে প্লেটেড নন প্লেটেড জিনিসটা দেওয়া আছে নাকি। যদি কোয়েশ্চেনে আপনাদের মানে প্লেটেড নাকি নন প্লেটেড হবে এটা দেওয়া না থাকে, অবশ্যই এইটাকে নন প্লেটেড বানাবেন। ওকে, যেহেতু আপনাদের মানে স্যাররা এটাই শিখাইছে যে জিনিসটা নন প্লেটেড হবে। সবগুলো আমরা সেম কাজ করলাম। আপু জি, একটা কোশ্চেন ছিল একটু আগের। হ্যাঁ হ্যাঁ বলেন। NE555 যেটা, সেটা তো মিসেলেনিয়াস ডিভাইসের মধ্যে নাই, তো এটা কি আমরা মানে ইয়া থেকে নিব? হ্যাঁ, এটা হচ্ছে আমরা স্ন্যাপ ম্যাজিক থেকে নামাই নেব। জি। আচ্ছা স্যার, বাকিগুলো সিমিলার কাজ, এজন্য আর কিছু বললাম না। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বলেন। ওকে, সো আমি হচ্ছে সবগুলাকে সেট করে নিলাম। এত ছোট ইউজুয়ালি হয় না, 150 বা এমন কিছু একটা দেয় আপনাদের, আমি অনেক ছোট বানিয়ে নিয়েছি। আচ্ছা যাই হোক, সো এখন হচ্ছে আমরা আবার আমাদের হোল প্লেস করা শেষ। তো আমরা যদি আচ্ছা একটু দাঁড়ান, আমি আপনাদের একটু কোয়েশ্চেনটা ওপেন করি।
আচ্ছা, আমরা অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা খেয়াল করি। মানে এই সার্কিটটা না বেসিক্যালি আপনারা এই যে দেখেন, আপনাদের এইরকমই এক্সামে দিয়ে দেবে, বুঝছেন? আপনাদেরকে যে বোর্ডের ডাইমেনশন দিয়ে দিবে, এটা আমরা পরে দেখব। আপনার হোল মাউন্ট করতে বলছে 150 মিলিমিটার ইনসাইড। আমি হয়তো 200 ইউজ করছি, বাট আপনাদেরকে এখানে বলছে 150 মিলিমিটার ইনসাইড। এখন এজেস গুলা রাউন্ড হইতে হবে। সো এখন আমরা এই কাজটা করব। চলেন আমরা এখন এই কাজটা করে ফেলি। সো এটার জন্য একটা ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে অবশ্যই এই যে মেকানিক্যাল লেয়ারে যেতে হবে। ওকে, আমার কথা কি শোনা যায়? আচ্ছা, সো অবশ্যই মেকানিক্যাল লেয়ারে যেতে হবে, তারপর হচ্ছে আমরা জিনিসটা করবো। সো ফার্স্ট যে হচ্ছে যে আমরা আগে লাইন প্লেস করে নেব, বুঝছেন? চারপাশে লাইন প্লেস করে নিই। ইন বিটুইন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, যে কোনো স্টেপে। ওকে, নাইস। সো আমরা এটাকে লাইন প্লেস করে নিলাম। এবার আমরা এটাকে রাউন্ড এজ করবো। সো রাউন্ড এজ করতে কি লাগবে? এই যে এখানে ক্লিক করবেন, রাইট ক্লিক করলেই আপনার এখানে আর্ক এজ আসবে। এটাকে সিলেক্ট করে অ্যান্টি ক্লকওয়াইজ বসাবেন, বুঝছেন? এই যে অ্যান্টি ক্লকওয়াইজ। এখন এটাকে বসানোর পর এই যে আপনার রিমেইনিং এটা থাকে, এটা আমরা ডিলিট করে দেব। ডান, আমি সুন্দর একটা আউটলাইন পেয়ে গেছি রাউন্ড এজের। এখন আমি কি করব? খুবই ইম্পর্টেন্ট একটা টাস্ক। আমরা অনেক সময় কি করি বুঝছেন? আমরা জানি কি যে ডিজাইনে যে এই যে বোর্ড শেপ, ডিফাইন বোর্ড শেপ ফ্রম সিলেক্টেড অবজেক্ট, ইউজুয়ালি এটা ক্লিক করলে আপনার এই যে এরকম একটা এরর দেখাবে, বুঝছেন? পরীক্ষা মানে এইসব আমি বলছি যেগুলো ইস্যুস, এগুলো ইউজুয়ালি পরীক্ষার সময় হয় যখন আমরা তাড়াহুড়া করি। সো এটার জন্য আমরা কি করব? পুরাটা সিলেক্ট করব, এরপর ক্লিক করব যে এই যে বোর্ড শেপ, ডিফাইন বোর্ড শেপ ফ্রম সিলেক্টেড অবজেক্ট। সি, এই যে সুন্দর করে ক্রপ হয়ে গেল আমাদের সুন্দর মতো। এরপর আমাদের কাজ কি? আমরা দেখি, আমরা একটু চেক লিস্টে যাই কি কি আমাদেরকে বলছে। বোর্ড ডাইমেনশন করছি, হোল মাউন্ট করছি, এইটা রাউন্ড করছি, এজেস। এবার হচ্ছে ট্রেস উইথ। ট্রেসিং এর আগে, ট্রেসিং স্টার্ট করার আগে অবশ্যই আমাদের ট্রেস উইথটা দেখে নিতে হবে যে কত বলছে। আমার এখানে 20 মিলিমিটার বলছে। চলেন আমরা এটা একটা সেট করে নিই। সো ট্রেস উইথটা কিভাবে সেট করব? ফার্স্টে অবশ্যই টপ লেয়ারে যাবেন, এরপর আমরা যাব হলো ডিজাইন রুলস। ডিজাইন রুলসে যাওয়ার পর আপনার এই যে এখানে ইউজুয়ালি সবসময় জিনিসটা এরকম থাকে দেখতে। সো এই যে রাউটিং আছে না, রাউটিং এ ডাউন বারে যাবেন, উইথে যাবেন, এই যে এখানে গেলে আপনি আপনার চেঞ্জটা করতে পারবেন। সো আমি এখানে সবগুলাকে যেটা বলছে সেটা করে নিলাম। 20 বলছে, সো আমি সবগুলাকে 20 সেট করে নিই। ওকে, এখন এটাকে আমরা অ্যাপ্লাই করব এন্ড দেন ওকে। সো এখন আপনি যখনই ট্রেসিং করতে যাবেন, আপনার ট্রেস উইথটা সবসময় 20 মিলিমিটার হবে। ওকে, সো আমি অটো রাউট করতাম, বাট আপনাদের রাউটিং এ কিছু সমস্যা হচ্ছে। সো আমরা দেখি যে এইখানে ওই সমস্যাটা হচ্ছে নাকি। ওকে, সো আমরা একটু রাউটিং করি, চলেন। কোনো মতো প্লেস করলাম। সো রাউটিং এর জন্য এই যে আমার এখানে যেতে হবে ইন্টারঅ্যাক্টিভ রাউটিং। সো আমরা এখন হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ রাউটিংটা অন করি। আচ্ছা, এটাকে মানে হচ্ছে একটু রোটেট করলে ভালো হয়। সো এটাকে আমরা একটু রোটেট করবো। রোটেট করবো কিভাবে? সিলেক্ট, তারপর হলো আপনার, আচ্ছা সরি, এটাকে সিলেক্ট করব এই যে
রোটেট সিলেক্ট সিলেকশন স্পেস বাটন ক্লিক করলে রোটেট হয়ে যাবে। স্পেস বাটন জি আপু। আমার হয় না, প্লাস হচ্ছে মাহিনেরও হয় না, কেন জানি। আমার যখন আগের ভার্সনটা ছিল ওখানে হইতো, বাট নতুন ভার্সনটা নামানোর পর থেকেই একটু ডিফারেন্ট হয়ে গেছে লেআউটটা। সমস্যা নেই, আপনাদের যদি হয় তাহলে এটা ভেরি ইজি, বুঝছেন, যে স্পেস দিয়ে রোটেট করা। বাট যদি না হয় তখন হচ্ছে জাস্ট সিলেক্ট করবেন, এটা প্রেস করবেন, আমরা রোটেট সিলেকশন কত ডিগ্রি করব, আমি 180 করলাম। ওকে, এখন দেখতে একটু ভালো লাগতেছে। আচ্ছা নাইস, এখন হচ্ছে আমরা রাউটিং করে চলেন। এই যে গ্রিনটা, মেক শিওর যে গ্রিন সার্কেলটা আসছে, গ্রিন সার্কেল ফলো করে আমি হচ্ছে আমার রাউটিংটা করে ফেলি এখান দিয়ে। যে আচ্ছা, মেক শিওর যে আপনি যখন স্টার্ট করবেন তখন যাতে একটা গ্রিন সার্কেল, আর যখন এন্ড করবেন তখন যাতে একটা গ্রিন সার্কেল থাকে। ওকে, তারপর এখানে দেখি যে গ্রিন সার্কেল, আর বাকিগুলো মনে হয় আমার যখন এই যে আমার ওভারল্যাপ করার জিনিস চলে আসে তখন আমরা কি করবো, এই যে বটম লেয়ারে যে রাউটিংটা কন্টিনিউ করব। নাইস। আচ্ছা, এখানে মানে একটু ভুল হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, গ্রিন সার্কেল, গ্রিন সার্কেল। Okay, so we are done with, আচ্ছা এখানে একটা আছে, সরি। So we are done with routing. এটুকে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আপু একটা মেবি রাউটিং করা হয়নি, ওই যে U1 এর ভিতরে। এটা হ্যাঁ, আচ্ছা এখানে খুব ভালো একটা পয়েন্ট, এখানে আমরা হচ্ছে ভায়া ইউজ করবো। সো আপনাদের ভায়া জিনিসটা দেখা হয়ে যাবে। সো দেখেন এখানে আমি যখন এই লাইনটা ড্র করব, এখানে আমার রেডটা ওভারল্যাপ করে, আমার ব্লুটা ওভারল্যাপ করে। সো আমি এখানে কি করব, ভায়া ইউজ করব। ভায়া কি, বটম লেয়ারে, ফার্স্টে বটম লেয়ারে যাব, যেহেতু আমার ফার্স্ট রেড টপ লেয়ারটা। সো বটম লেয়ারে আমি এখান থেকে এখান পর্যন্ত একটা দাগ দিব। এরপর আমি এখানে একটা ভায়া প্লেস করব। আচ্ছা, এটা তো হোল, এই যে এখানে ক্লিক করলেই আপনারা ভায়া পাবেন। সো আমি এখানে একটা ভায়া সেট করি, এবং বাকি লাইন যেটা, বাকি যে কানেকশনটা, আমি এটা টপ লেয়ারে যে সেট করি। ডান, থ্যাংক ইউ মাহদি। সো আপাতত একটু ক্লিয়ার সবাই? ভায়া প্রেস মানে ভায়া করার সময় আপনি লাইক বটম লেয়ার স্টার্ট করেছেন, এরপরে রাইট হুম, বাটনে ক্লিক করে ওটা এন্ড করেছেন, তাই তো? মানে ব্লু ইয়েস লাইনটা। ইয়েস, রাইট বাটনে ক্লিক করে জিনিসটাকে এন্ড করছি। এরপর হচ্ছে আমার ভায়াটাকে প্লেস করলাম, এরপর আমি টপ লেয়ারে যে জিনিসটা কানেক্ট করে দিছি। ওকে আপু, এন্ডিং এর সময় তো এই ক্ষেত্রে কোনো সার্কেল আসবে না, তাই না? না, এন্ডিংয়ের সময় এমন কিছু আসবে না। ওকে। ওকে, সো আমাদের অলমোস্ট ডান। এখন কি কাজ, এখন হচ্ছে আমাদের কাজ পলিগন পোর অ্যাড করা। সো আপনাদের এটা একটা কন্ডিশনে থাকে, এই যে পলিগন পোর মাস্ট বি ইউজড ফর পাওয়ার অ্যান্ড গ্রাউন্ড কানেকশন। সো জেনারেলি আমরা যেটা করি, আমরা হচ্ছে টপ লেয়ারটাকে পাওয়ার কানেকশনের জন্য ইউজ করি, আর বটম লেয়ারটাকে গ্রাউন্ড কানেকশনের জন্য পলিগন পোর ইউজ করি। সো পলিগন পোরের কাজ কিভাবে করব, আমরা যাবো এখানে একটা প্লেস অপশন আছে, প্লেস ক্লিক করলেই আপনার এইখানে পলিগন পোর চলে আসবে। সো পলিগন পোর করব। এখন আমি হচ্ছে একদম এখান থেকে বোর্ডের কোণা থেকে স্টার্ট করব, ট্রাই করব যাতে পুরোটাকেই কভার করে। আচ্ছা, so অনেক সময় কি হয়, আমরা হচ্ছে এখানে যে মনে করি আচ্ছা আমার পুরাটা তো হয়ে গেছে, বাস ওয়ে ডান,
ছেড়ে দিবেন না, বুঝছেন? একদম যেখান থেকে স্টার্টটা করছেন একদম সেখানে যে জিনিসটাকে এন্ড করার ট্রাই করেন। ডাবল ক্লিক করলে এন্ড হবে এন্ড দেন এই যে ডান। আমাদের হচ্ছে পলিগন পোর্ট প্লেস করা হয়ে গেছে। এখন আমি এই পলিগন পোর্টটাকে কি বানাবো, আমি এটা ডাবল ক্লিক করলে আপনার এখানে অপশন আসবে যে আমি এটাকে কি নেট হিসেবে সেট করব। নেটে যে আপনি ভিসিসি দিলেন, যেটা আমরা জেনারেলি হই মানে করে থাকি, যে টপ লেয়ারটাকে আমরা ভিসিসি হিসেবে সেট করি। এবং এইটার পর আপনাকে অবশ্যই রিপোর্ট দিতে হবে। ওকে, সো রিপোর্টটা ক্লিক করলেই আপনার এই সার্কিটে আপনি ভিসিসি রিপোর্ট করে দিলেন, ডান। তারপর আপনাকে কি বলছে, গ্রাউন্ডেরও পলিগন পোর্ট থাকতে হবে। সো আমি এটাকে করলাম বটম লেয়ারে। বটম লেয়ারে যে আমি আবার যাই প্লেস পলিগন পোর্ট, and similarly আমি আউটলাইন ডিজাইন করলাম। একদম এন্ড টু এন্ড যেখান থেকে স্টার্ট করছেন সেখানে ডাবল ক্লিক করে দেন আমরা রাইট ক্লিক করব। এরপর এটাকে ডাবল ক্লিক দেন আমি এটাকে হচ্ছে আমার গ্রাউন্ড হিসেবে সেট করে নিলাম। এরপর রিপোর্ট। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আপনাদের ইউজুয়ালি এক্সামে এতটুকুই থাকে, বাট আরেকটা জিনিস এক্সট্রা থাকে যে আপনার নাম আর আইডি লিখতে বলে। সো নাম আইডি কি, মানে আমি যখন টিউটোরিয়াল নিই তখন বলছিলাম যে আমরা কি করি যখন নাম আর আইডি লিখি, ইউজুয়ালি খাতার উপরে লিখি না, যখন আমরা যে কোনো কপি বা ডায়েরি ইউজ করি। তো আমরা এখানেও জিনিসটাকে একদম টপ লেয়ারে লিখবো। So এই যে আমার যে টপ ওভারলে আছে আমি এই জিনিসটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে এই যে আমরা স্ট্রিংসে যাব, এখানে আমি আমার স্ট্রিংস বসাইলাম। আমি এখানে আপনার নাম বসায় দিলেন, বাস ডান। আপনি আপনার পিসিবি ক্রিয়েট করে ফেলছেন। এখন আপনি এটা 3D মডেল দেখতে পারেন, সিল্ক স্ক্রিন যেটা বলি আমরা, সিল্ক স্ক্রিন আপনার নাম চলে আসছে। আপনি এটা দেখতে পারেন, এই ভার্সন দেখতে পারেন, এই ভার্সন দেখতে বেশি স্যাটিসফাইং। এটাকে ঘোরায় পেঁচায় দেখতে পারেন। ওকে, সো উই আর ডান। আপনাদের এক্সামে হচ্ছে এতটুকুই থাকে। এরপর আমি অ্যাসাইনমেন্টের জন্য যাই। অ্যাসাইনমেন্টের জন্য আপনাদেরকে জারবার ফাইল আর হচ্ছে এনসি ড্রিল ফাইল জেনারেট করে ওটাকে হচ্ছে জেএলসি পিসিবিতে আপলোড করতে হবে। সো খুবই ইজি। আমি কালকে জোন আউট করছিলাম, বুঝতেছিলাম না কি হচ্ছিল। সো এখন আমরা কি করব, আচ্ছা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কি, প্রত্যেকটা স্টেপে আপনার ফাইলটাকে সেভ করা। সো কন্ট্রোল এস দিবেন এন্ড জিনিসটা হচ্ছে সেভ হয়ে যাবে। মেক শিওর যে প্রত্যেকটা স্টেপে দিচ্ছেন, বিকজ সামহাউ মিডল স্টেজে এসে যদি আপনার পিসি অফ হয়ে যায়, ইউ উইল লুজ এভরিথিং, রাইট? আর এত লিমিটেড টাইমে সবকিছু আবার রিপিট করা ইম্পসিবল। সো মেক শিওর যে আপনি প্রত্যেকটা স্টেপেই হচ্ছে আপনি কন্ট্রোল এস দিয়ে আপনার প্রোগ্রেসটা সেভ করছেন। ওকে, আচ্ছা, সো উই আর ডান উইথ আওয়ার পিসিবি। এখন হচ্ছে দেখেন আমরা ফাইলটা জেনারেট করব। সো ফাইল জেনারেশন কিভাবে, ফাইলসে যাব, ফ্যাব্রিকেশন আউটপুট, জারবার ফাইল। সো এখানে হচ্ছে আপনার এইসব অপশন আসবে। প্লট লেয়ার্সে গিয়ে সিলেক্ট করবেন আপনি সিলেক্ট অল, হ্যাঁ, অথবা সিলেক্ট ইউজডও করতে পারেন। আমি ইউজুয়ালি সিলেক্ট অল দিস, মানে আপনি জাস্ট সিলেক্ট ইউজড বা সিলেক্ট অল যে কোনো একটা দিলেই হবে। ওকে, এরপর হচ্ছে অ্যাপ্লাই। এরপর এই যে দেখেন আপনার জারবার ফাইলটা জেনারেট হয়ে গেছে। ওকে, সো আপনি এই যে এখানে জেনারেটেডে গিয়ে দেখবেন যে আপনার সব কিছু সব এই যে আপনারা যে কালকে বলছিলেন না যে আপু একটা ফাইল সেভ হচ্ছে, এখন হচ্ছে দেখবেন যে আপনি যে এখানে আপনার প্রোগ্রেস গুলো সেভ করছেন, এই যে প্রজেক্ট আউটপুটে গেলে আপনার সব কিছু থাকবে, অনেক 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 ফাইলস। তো এখন আমাদের বাকি হচ্ছে এনসি ড্রিল ফাইলটা ইয়ে করা, জেনারেট করা। সো আমরা আবার যাই হচ্ছে পিসিবিটাকে সিলেক্ট করব, ফাইল, এরপর হচ্ছে এই যে এনসি ড্রিল ফাইলস। এখানে আসলে তেমন কিছুই করার নাই, জাস্ট ওকে এন্ড উই আর ডান। এই যে আমার এনসি ড্রিল ফাইলস গুলো জেনারেট হয়ে গেছে। দেখেন এখানে টেক্সট ডকুমেন্টে গেলে দেখতে পারবেন এই যে ডিআরআর ফাইল, আপনার সব ফাইলস জেনারেট হয়ে গেছে। এই ফাইলস গুলো কোথায় থাকে দেখেন, আমি কিন্তু একটা ফাইলও এক্সট্রা সেভ করিনি, জাস্ট আমি এখানে জেনারেট দিছি
অ্যান্ড জিনিসগুলা আউটপুট জেনারেট হয়ে গেছে। মানে আপনি যেই ফোল্ডারে আপনার প্রজেক্ট সেভ করছেন না, ওইখানেই হচ্ছে আপনার সবকিছু জেনারেট হয়ে সেভ হয়ে থাকে। আপনার আলাদা করে নিজে থেকে সেভ করতে হয় না। ওকে? এখানে হচ্ছে দেখেন আপনার সব ফাইল জেনারেট হয়ে গেছে। ডিআরআর ফাইল বলেন, আপনার জারবার ফাইল বলেন, সবকিছু সেভ হয়ে গেছে। ওকে? সো এতটুকু ক্লিয়ার যাদের হচ্ছে আমরা জিএলসি পিসিবিতে সমস্যা হচ্ছিল? জি আপু। ওকে, এখন আমরা যাই জিএলসি পিসিবিতে। সো জিএলসি পিসিবিতে কালকে এটা আপলোড করার পর আমার আর হচ্ছিল না। কেন হচ্ছিল না চলেন দেখি। সো আপনি যখন জারবার ফাইলটা এভাবে জাস্ট র্যান্ডম অ্যাজ আ আননোন পারসন আপলোড করতেছেন, ও জিনিসটাকে সিকিউরড মনে করে না। সো আপনি কি করবেন, আপনি সাইন ইন করে নেবেন। এখন সাইন ইন করে নিলে এখন যদি আপনি যে জারবার ফাইলটা আপনার অ্যাড করেন, ও আচ্ছা আমি তো জিপ করে নিই, চলুন আগে আমরা ফাইলটা একটু জিপ করে আসি। এই যে আপনার প্রজেক্ট আউটপুট, এই ফাইলটাকে হচ্ছে আমরা জিপ ফাইল হিসেবে ক্রিয়েট করে ফেলি। ওকে, ডান। এবার এই জিপ ফাইলটা হচ্ছে আমরা আপলোড করব। আপু হুম। আমার এটা একটু আটকাই গেছিল। আমরা জাস্ট ফাইলটা জিপ করছি, মানে ওখানে কি কোনো কিছু সিলেক্ট করতে হয়েছে বাকি না না, সবগুলো, কিছু নাকি সিলেক্ট করিনি, সবগুলাই হচ্ছে আমরা জিপ করছি। পুরো ফোল্ডারটা ডিরেক্টলি জিপ করছি? হ্যাঁ, জাস্ট প্রজেক্ট আউটপুটে যে ফোল্ডারটা পুরাটাকে আমরা জিপ করে ফেলবো। ওকে, এই যে দেখেন আপনারা আমরা যে পিসিবিটা সেট করলাম, যে পিসিবিটা ডিজাইন করলাম, সেটা কি সুন্দর করে চলে আসলো। সো আপনি এখানে ক্লিক করলে আপনার 2D ভিউটা দেখতে পারবেন, 3D ভিউ দেখতে পারবেন, লেয়ার্স দেখতে পারবেন, যেটা মন চায় বা যেটা যেটা আপনাদের চাই, যে বটম লেয়ার, টপ লেয়ার। এখানে প্রবাবলি আমার কানেকশনে কোথাও সমস্যা হয়েছে। C2 এর কানেকশন প্রবাবলি মিস করছে। কেন যেন এখানে শো করে না। আচ্ছা, যাই হোক। সো এইভাবে হচ্ছে আপনারা জিএলসি পিসিবি থেকে আপনাদের 2D ভিউ, 3D ভিউ বলেন অথবা লেয়ার্স এর কথা বলেন, সবকিছু দেখতে পারবেন। তো ইউজুয়ালি অ্যাসাইনমেন্টে আপনাদের অ্যাসাইনমেন্টে কি কি চায়? ঠিক অ্যাসাইনমেন্ট? হ্যাঁ, আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টে কি কি চাইছে? 2D and 3D view from the manufacturer order side, right? So আপনি এই যে এখান থেকে আপলোড করার পর 3D 2D যেটাই চান সেটাই দেখতে পারবেন। ওকে, তো এটা হচ্ছে টপ লেয়ার। এটা আচ্ছা, আমার এই কানেকশনটা বটম লেয়ারে আসছে। এই যে বটম লেয়ারে আপনার কিন্তু অ্যাসাইনমেন্টের টপ লেয়ার এবং বটম লেয়ার দুইটার ভিউই দিতে হবে। সো এই জিনিসটা খেয়াল রাখেন যে 2D 3D টপ লেয়ার বটম লেয়ার টোটাল আপনার জিএলসি পিসিবি থেকে 4টা স্ক্রিনশট অ্যাড হবে অ্যাসাইনমেন্টে। সো আচ্ছা, উই আর ডান। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? আপু বাই এনি চান্স আপলোড করতে যে আবার প্রবলেম হলে আপনাকে কি আরেকটু অ্যাপ্রোচ করা যাবে হ্যাঁ, আমাদের শিওর, আমাকে ইমেল করে দেন। আমি যদি সবাই মানে যদি ম্যাক্সিমামেরই প্রবলেম হয়, আমি তাহলে একটা ম্যাক্সিমাম না, মানে আমার প্রবলেম হইলে আমি একটু ইমেল করব, আগেই করব, হ্যাঁ, এমন না যে শিওর, আমি 2 শিওর। মাস আগে আপনাকে ইমেল করব। সমস্যা নেই, সমস্যা নেই মাহি। আচ্ছা, বাকিদের কারো কোথাও কোনো কনফিউশন, কোনো প্রবলেম, যে কোনো স্টেপে ইটস ভেরি ইজি। আপনারা একটা দুইটা সার্কিট কনস্ট্যান্টলি প্র্যাকটিস করেন না, তাহলে হচ্ছে আপনারা জিনিসটাকে টাইমের মধ্যে, মানে টাইম বেঁচে থেকেও আপনাদের জিনিসটা কাজ শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন না থাকে। হ্যাঁ, রামিসা? হ্যাঁ, আপনাদের এক্সামে হচ্ছে এরকম রিকোয়ারমেন্টস এ দিবে, আপনার বোর্ড ডাইমেনশন,
পলিগন পোর, মাউন্টিং হোলস, রাউন্ড এজ, ট্রেস উইথ, এগুলাই থাকে মোস্ট অফ দ্য টাইম। হ্যাঁ হ্যাঁ, আপনার এই সার্কিটটা এভাবে দিয়ে দেবে স্কিমেটিকটা, এবং এটা দেখে দেখে আপনাদের আর কি স্টেপস গুলো ফলো করে পিসিবিটা ডিজাইন করতে হবে। আর কার কোনো কোয়েশ্চেন? সাফিয়া, আপনার ইস্যুটা কি ক্লিয়ার হয়েছে? জি আপু। ওকে, আপনি ট্রাই করে দেখেন, যদি না হয় তাহলে আমাকে ইমেইল করে দেন, আমি আপনাকে কনসালটেশনের টাইম দিব না। ওকে ওকে, তাহলে যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন না থাকে আমরা সেশন এখানে এন্ড করি, অ্যান্ড যদি কোনো প্রবলেম হয় মেইল করেন, আই উইল ট্রাই টু রেসপন্ড আপনাদের এক্সামের আগে।